সাব্রুমের পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েত এলাকার হরিণা বাজার সংলগ্ন জয় জগন্নাথ মন্দিরের সেট নির্মাণ ঘিরে জটিল জট। বিধায়কের উন্নয়ন তহবিল থেকে টাকা বরাদ্দ হলেও কাজ শুরুর আগে বন্ধ হয়ে যায় কাজ, জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা তথা সাব্রুম বিধানসভার বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিধায়ক তহবিল থেকে পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েত এলাকার হরিণা বাজার সংলগ্ন জয় জগন্নাথ মন্দিরের সেট নির্মাণের জন্য টাকা বরাদ্দ করেছিলেন। চলতি বছর জানুয়ারি মাসের 12 তারিখ থেকে কাজ শুরু করার কথা ছিল। সেদিন বিরোধী দলনেতার শিলান্যাস করার কথা ছিল। অভিযোগ, মন্দির কমিটি কয়েকজন সদস্য বাধা সৃষ্টি করায় শিলান্যাস হয়নি। নির্মাণ কাজের গ্রাম পঞ্চায়েতে টেন্ডারও হয়েছিল। কাজের বরাত পেয়েছিল স্থানীয় এক ঠিকাদার। অভিযোগ উঠেছে, জগন্নাথ দেবের রথযাত্রার দিনে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর আদেশ অনুসারে সাব্রুম মহকুমার শাসক সুমন রক্ষিত এই মন্দিরের বরাদ্দকৃত নির্মাণ কাজ বাতিল করে সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ দেন। তারপর থেকে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম না করে শাসক দলকে এক হাত নেন। তিনি বলেন, কিছু স্বঘোষিত বাহুবলীদের জন্য কাজ বন্ধ হয়ে গেল। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, মন্দির কমিটি তার সঙ্গে আর যোগাযোগ করেনি। আমার কাছে আবেদন আসলো, আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে সেখানে ওয়ার্ক অর্ডার হলো, টেন্ডার হলো, এবং যে কোনো সরকারি কাজ করতে গেলে সেখানে সেই প্রজেক্টের নাম কি, তার এস্টিমেটেড অ্যামাউন্ট কত, কোন ফান্ড থেকে টাকাটা দেওয়া হয়েছে, তার করতে হয়। তো যথারীতি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেখানে গেছেন, তিনি কাজটা শুরু করবেন, কন্ট্রাক্টর ঠিক হয়েছে, কিন্তু তার আগের দিনে গিয়েই সেখানকার বাহুবলীরা বলল যে না, এখানে এসব করা যাবে না। তো করা যায়নি, এবং কমিটির লোকরাও সেখানে ছিল। সাথে হলো তথাকথিত হিন্দুদের ঠিকাদার বা ভারতবর্ষের হিন্দুদের যারা ঠিকাদার, একচেটিয়া হোলসেল এজেন্ট যারা নিয়েছেন তারা। তারপর 6টা মাস আমি অপেক্ষা করেছি যে কমিটির লোক আমার কাছে আসেন কিনা, যে না, তারা যাই বলুক কাজটা হবে, আপনি আসুন। কেউ তো আসলো না। জগন্নাথ মন্দিরের সম্পাদক সুদর্শন চক্রবর্তী জানান, মন্দির সেট নির্মাণ করার জন্য বিধায়কের উন্নয়ন তহবিল থেকে 8,35,000 টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সরকারিভাবে কোনো কাগজপত্র মন্দির কমিটি হাতে পায়নি। উনি আরো জানান, কে বিধায়কের সাথে যোগাযোগ করেছে এবং সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তরের সাথে যোগাযোগ করেছেন তাও তিনি জানেন না। যে মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহাশয় উদ্বোধন করবেন এমন কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের কাছে কোনো কাগজ আসেনি, বা আমাদের সঙ্গে ডাইরেক্ট মিনিস্টারের সঙ্গে এখনো পর্যন্ত এই ঘর নিয়ে কোনোদিন কথাও হয়নি। ওই ভায়া হয়ে বিভিন্ন মারফত হয়ে আমরা কথাগুলি আসলে শুনেছি, যার কারণে বিধায়ক যদি আমাদের মন্দিরের সেক্রেটারি কিংবা প্রেসিডেন্টের সঙ্গে মন্দিরে একটু কথা বলতেন, তাহলে আজকের যে উদ্ভূত একটা সমস্যা সৃষ্টি হয়েছে এটা মোটে সমস্যা হয়তো। আসলে এত ভায়া হয়ে কাজ করলে যা হয়, ঠিক আমাদের মন্দির সেটা হয়ে যায়। উদ্বোধন হবে, আমি জানি উদ্বোধন হবে, কে করবে সেটা মিটিংয়ে সিদ্ধান্ত দিতে পারেনি মিস্টার তমাল বলি, দিতে পারেনি। তারপরে শুনলাম জিতেন্দ্র উদ্বোধন করার কথা, উনি এসে নাকি ফিরে গেছেন, এমন আমরা কিন্তু দেখিনি এটা। হ্যাঁ, তো এখানে মিটিং চলাকালীন যে আমাদের মধ্যে যে কোনো বাধা বিপত্তির কথা, যেটা এখানে মিটিং যেদিন হওয়ার কথা ওদিন আমাদের বাধা বিপত্তি সম্পর্কিত কোনো কথা আমাদের মধ্যে আলোচনা হয়নি, বা আমাদের কেউ বাধা হতো। খবরটি জয় জগন্নাথ দেবের মন্দিরের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তেই নিন্দনীয় ঝড় উঠতে শুরু করেছে। শুরু হয় রাজনৈতিক তরজা। প্রসঙ্গত উল্লেখ্য, সাব্রুমের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে রতনমণি এনএসএ ভিলেজ এলাকার বৌদ্ধ মন্দির সংস্কার, বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বরখোলাতে হরিচাঁদ ঠাকুর মন্দির সংস্কারের কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।